প্রথম পরীক্ষা বাংলা ভাষা। আর এই প্রথম বাংলা ভাষায় তোমাদের আজকে থাকছে তোমাদের এক্সাম 2, অর্থাৎ লাইভ এক্সাম 2 থাকছে। এই 2 এর মধ্যে আজকে তোমরা কে কতটা প্রস্তুত নিয়ে তোমরা ফেলেছো অলরেডি, তো সেটাই তোমাদের যাচাই করা বাছাই করার একটা ব্যাপার থাকে। তো দেখো আমি যাচাই বাছাই করার কেউ নই। তো এট লিস্ট তোমরাই উত্তর দেবে কে কতটা প্রস্তুত এই পরীক্ষার জন্য। তো দেখে নিচ্ছি কে কে আছো। মৃণাল দাস আছো, তারপরে বং ক্রিয়েটিভ আছো, আই লাভ ইউ, ওকে বং, তোমাকেও থ্যাংক ইউ, সেন্ট ইউ, সুসাধনা আছো, জয়শ্রী মাহাতো আছো, দেবা আছো, সাদিয়া খাতুন আছো, বর্ষা প্রামাণিক আছো, মৃণাল দাস আছো, বং ক্রিয়েশন আছো, মৃণাল, ওকে দেবা, দেখি পরপার ইয়র, সাহিল আছো, সাহিল আছো, দেবা আছো, ইয়র সাহিল, ঠিক আছে, বর্ষা আছো, তারপরে তন্দ্রা মুখার্জি আছো, তন্দ্রা বলছে 100% টার্গেট। ওকে, ওকে, খুব ভালো, একদম একদম ওয়েলকাম, বেস্ট অফ লাক তোমাকে তন্দ্রা মুখার্জি। এরপরে রয়েছে ইয়র সাহিল আছো, দেশি দেশি ফানি আছো, বুলেট কুমার আছো, ঋতু দাস আছো, আকাশ, প্রিয়ঙ্কা আছো, ইয়র সাহিল, ওকে। দেখে নিচ্ছি তোমাদের আর কে কে আছে, একটু কমেন্ট করো, আমি দেখে নিচ্ছি। তবে পরবর্তী পর্যায়ে কিন্তু নাম বলার কিন্তু আর সময় পাবো না। ঠিক আছে, অঙ্কিতা আছো, বুলেট আছো, উজ্জ্বল দে আছো, তরুণ বয়েস আছো, সঞ্চিতা, আইয়াম, ওকে, গেম প্লে, সোনালী, মিষ্টি, 9 প্রো গেমিং, বুলেট আছো, বর্ষা আছো, নয়নতারাম মাঝি আছো, সৌরদীপ আছো, ওকে সৌরদীপ, গুড ইভিনিং। তোমরা অনেকেই আছো, অনেকেই। তো দেখো বাপি, ওকে, তারপরে রয়েছে শাহিন, শাহিন আছো ইউটিউব। তো চলো আজকে আমি শুরু করে দিচ্ছি তোমাদের উচ্চ মাধ্যমিক। এই উচ্চ মাধ্যমিক তোমাদের থাকছে বাংলা। এই বাংলায় আজকে তোমরা নিজেকে নিজে যাচাই করে নাও, নিজেকে নিজে পরীক্ষা করে নাও। তোমরা 3 তারিখের জন্য তোমরা কতটা প্রিপেয়ার হয়ে আছো, প্রস্তুতি অলরেডি নিয়ে ফেলেছো। তো দেখে নেওয়া যাক, তাহলে আমি শুরু করছি। ওকে, তাহলে শুরু করছি, 3, 2, 1, 0। চলো দেখে নিচ্ছি। দেখো রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক, রয়েছে তোমাদের 10 সেকেন্ড। দেখো তোমাদের রয়েছে উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দেখো রয়েছে বাংলা। আর এই বাংলার মধ্যে তোমরা পরীক্ষা দাও আর জেনে নাও কে কতটা তৈরি, তুমি কতটা প্রস্তুত। হেডলাইন তুমি দেখে নাও তুমি কতটা প্রস্তুত। চলো দেখে নিচ্ছি তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি লাইভ কোয়েশ্চেন পেপার। দেখো পরীক্ষার প্রশ্ন, এক্সাম 2 পরীক্ষা তোমাদের সোমবার 3 তারিখে। কোশ্চেন টোটাল নাম্বার থাকছে আজকে 38 নম্বরে। 38 নম্বরে দেখে নিচ্ছি আমি। প্রথম রয়েছে সঠিক, দেখো সঠিক বিকল্প, বিকল্পটি নির্বাচন করো, নির্বাচন করো। দেখো নিম্নলিখিত সঠিক বিকল্পগুলো নির্বাচন করো। আর এখানে কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের অর থাকবে না। ঠিক আছে, তো দেখে নিচ্ছি আমি। প্রথমে রয়েছে 1-এর 1। দেখো মেঘমদির মহুয়ার দেশ, এই মেঘমদির মহুয়ার দেশ আছে কোথায় আছে? খুব কাছে আছে, অনেক অনেক দূরে আছে, নিবিড় অরণ্যে আছে, অন্তরের শেষে আছে। দেখে নিচ্ছি তোমরা 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 সঠিক উত্তর দিয়েছো, অনেক অনেক দূরে আছে। থ্যাংক ইউ, খ ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা প্রথম উত্তরটি সবাই সঠিক দিয়েছো, 1+ করে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের 2-এ, 2-এ বলা হয়েছে মেজো আর দেখো মেজো আর ছোটর জন্য 12 মাস কোন চাল রান্না হয়। দেখো এখানে কনক পানি, তারপরে রয়েছে তারপরে হচ্ছে পদ্মজালি, তারপরে রামশাল, তারপরে ঝিঙ্গে শাক। দেখো কোন ধরনের চাল 12 মাস রান্না করা হয়। দেখো দেখে নাও তোমরা যারা করেছো। খ, এক নাম্বার কিন্তু বলবে, এক নাম্বার কিন্তু বলবে খ, পদ্মজালি। উত্তর কিন্তু তোমাদের সঠিক হয়েছে, পদ্মজালি চাল। ওকে, থ্যাংক ইউ। উত্তর তোমাদের সঠিক, এক নাম্বার কিন্তু বলবে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 3-এ, এই কোশ্চেনটি পারবে আশা করি। ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব কে? দেখো নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, পঙ্কজ রায়, তারপরে মিহির সেন, দিব্যেন্দু বড়ুয়া। কি হবে? এক নাম্বার কিন্তু আমাকে অবশ্যই বলবে। পদ্মজালি ঠিক আছে যারা, দেখে নিচ্ছি। স্নেহা দাস, 3-এর 8, কমল, দেখে নিচ্ছি দেখে নিচ্ছি তোমাদের উত্তরগুলো। হ্যাঁ, ম্যাক্সিমাম একজন দুজনের বাদে তোমাদের সবাই সঠিক হয়েছে। দেখো নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী,
অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। তার মানে ক ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ। এরপরে চলো তোমাদের এক পাচ্ছ। এরপরে রয়েছে দেখো তোমাদের ৪ এ। কি বলেছে দেখো, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ। বলা হয়েছে চারিদিকে পেয়ারা ও নোনার গাছ। তো এখানে বলা হয়েছে দেখো গোধূলি, দেখো গোধূলি মোদির মেয়েটির মতো। খতে রয়েছে দেখো মস্কা ফুলের পাপড়ির মতো। আর গতে রয়েছে ভোরের রৌদ্রের মতো। টিয়ার পালকের মতো। কি হবে? দাগ নাম্বার কিন্তু বলবে। দাগ নাম্বার তোমরা সবাই বলে দিয়েছো। ৪ এর ডি। উত্তর তোমাদের সবাই সঠিক হয়েছে ৪ এর ডি। তার মানে টিয়ার পালকের মতো। অপশন আ খ ইস দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? তাহলে তোমরা ১ পাচ্ছ। এরপরে চলো রয়েছে তোমাদের ৫ এ। ৫ এ বলা হয়েছে বাংলায় প্রথম ধ্রুপদ দেখো রচনা করেন কে? এই ধ্রুপদ রচনা করেন কে? রামশঙ্কর ভট্টাচার্য, বিষ্ণুপদ চক্রবর্তী, যদু ভট্টাচার্য, যদু ভট্ট, তারপরে জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী। দাগ নাম্বার বলে ৫ এ সৌরভ, তন্দ্রা, সুরভ। ৫ এ বলবে সৌভিক, ফটোগ্রাফি। ৫ এর ক বললে উত্তর সঠিক হয়েছে ৫ এর ক। ৫ এর ক। দেখো রামশঙ্কর ভট্টাচার্য। অর্থাৎ আ ক ইস দ্য কারেক্ট আনসার। এরপরে চলো দেখে নিচ্ছি তোমাদের রয়েছে ৬ এ। ৬ এ বলা হয়েছে রজনীকান্ত। দেখো এই রজনীকান্ত রেজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন? দেখো তো বখতিয়ার, মোহাম্মদ, শাহজাহান, তারপরে মীর জুমলা। ঠিক আছে? মীর জুমলা। কি হবে? দাগ নাম্বার সহ বলবে আমাকে। রামশঙ্কর ভট্টাচার্য ঠিক আছে। উত্তর তোমার সঠিক হয়েছে। এরপরে বলবে তোমরা ৬ এ। দাগ নাম্বার ৬ এ বলবে। দেখে নিচ্ছি দাগ নাম্বার ৬ এ অঙ্কিতা চ্যাটার্জি ৬ এর এ। ৬ এর এ দেখে নিচ্ছি সৌভিক ৬ এর এ। দেশি ফানি ৬ এর এ। যারা ক ঠিক আছে। যারা জিত, সুসাধনা, তন্দ্রা। ঠিক আছে তোমাদের উত্তর সঠিক হয়েছে বখতিয়ার। তার মানে ক ইজ দ্য কারেক্ট আনসার। সবার নামগুলো আমি বলতে পারছি না, এক্সট্রিমলি সরি। এরপরে চলো তোমাদের রয়েছে ৭ এ। ৭ এ বলা হয়েছে তুলসী লাহিড়ীর দেখো পথিক। এই পথিক নাটক থেকে দেখো পথিক নাটক থেকে ফিল্মি ঢঙ্গে আমি তো চললাম বক্তা কে? এই যে আমি তো চললাম, এই এর বক্তা কে? এই কথাটির বক্তা কে? বৌদি, শঙ্কু, অমর, তারপরে সার্জেন্ট। কি হবে? দেখে নিচ্ছি। দাগ নাম্বার কিন্তু অবশ্যই বলবে আমাকে। শঙ্কু মিত্র, মৃণাল বলে দিয়েছো। ওকে। ঠিক আছে তোমাদের উত্তর সঠিক হয়েছে শঙ্কু। ঠিক আছে? শম্ভু। এক্সট্রিমলি সরি, শম্ভু। শম্ভু ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? যারা খ করেছো শম্ভু কারেক্ট আনসার। তো তোমরা ১ নাম্বার নিয়ে নাও। এরপরে চলো দেখে নিচ্ছি ৮ এ বলা হয়েছে দারুণ শব্দের। দেখো দারুণ, এই দারুণ শব্দের আদি অর্থ কি? অত্যন্ত, পরে নির্মম, তারপরে কাষ্ঠ নির্মিত, তারপরে সুন্দর। দেখে নিচ্ছি ৮ এর বলবে ৮ এর দেখে নিচ্ছি। ৮ এর ১ম কে করবে? দাগ নাম্বার বলবে কিন্তু সুকান্ত দাগ নাম্বার বলবে। হ্যাঁ, ডোলন কর্মকার গ। ডোলন কর্মকার গ। তারপরে বর্ষা গ। দেখে নিচ্ছি সুসাধনা গ। রূপা মনোর গ। অঙ্কিতা, কমল। ঠিক আছে? উত্তর তোমাদের সঠিক হয়েছে দেখো কাষ্ঠ নির্মিত। ঠিক আছে? অর্থাৎ কাষ্ঠ নির্মিত, অর্থাৎ তোমাদের গ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? ১ প্লাস করে নাও। এরপরে রয়েছে তোমাদের ৯। ৯ বলা হয়েছে সে কুয়োর দিকে এগোলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। দেখো বলা হয়েছে এই কোটেশনটি দেখো সে কুয়োর দিকে এগোলো হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। তো প্রশ্নটা কি ছিল? দেখো প্রশ্নটি ছিল দেখো গড়িয়ে পড়া পাথর থামানোর শব্দ কিনা? খতে রয়েছে নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি চালানো। গতে রয়েছে মার্দানা কোথায় জল পাবে? ঘতে রয়েছে মার্দানা কোথা থেকে এসেছে? দাগ নাম্বার কিন্তু বলবে। দেখে নিচ্ছি দাগ নাম্বার ৯ এর তোমরা ঘ বলে দিয়েছো। ৯ এর ঘ। ঠিক আছে ৯ এর ঘ। উত্তর কিন্তু ৯ এর ঘ হবে। দেখো মর্দানা কোথা থেকে এসেছে? তো এটি ঘ ইস দ্য কারেক্ট আনসার। 1 প্লাস করে নাও। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ১০ এ। ১০ এ কি বলেছে দেখো। সরি। দেখো ১০ এ বলেছে দেখো, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। দেখো তো কবিতাটি অনুবাদ করেছেন কে? দেখো কবিতার থেকে এই কোটেশনটি তুলে দিয়েছে। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। কবিতাটির অনুবাদ করেছেন অনিন্দ্য সৌরভ, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, শঙ্কর ঘোষ, তারপরে উৎপল কুমার বসু। দেখে নিচ্ছি ১০ এ।
10 এ তোমরা উত্তর বলে দিয়েছো। সি সি দেখে নিচ্ছি কে। তোমরা ম্যাক্সিমাম বলে দিয়েছো। দেখো সি শঙ্খ ঘোষ। উত্তর কিন্তু তোমাদের সঠিক হয়েছে গ। গ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো শঙ্খ ঘোষ। ঠিক আছে? এই শঙ্খ ঘোষ তোমাদের কারেক্ট। গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের। দেখো 11, 11 তে দেখো তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ফেসবুক মানে তোমরা যারা ইউটিউব থেকে দেখছো, ইউটিউব থেকে দেখছো অবশ্যই তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংকে গিয়ে ফেসবুক পেজটি তোমরা ফলো করে দিও। ওখান থেকে কিন্তু লাইভ ভিডিও এখনো লাইভ ভিডিও চলছে। ইউটিউবে যা চলে ফেসবুক পেজও তাই চলে। চলো দেখে নেওয়া যাক। টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল? দেখো এই যে টুনুর যে মা, এই টুনুর মা নিখিলকে কি অনুরোধ করেছিল? বলা হয়েছে একবেলা, দেখো একবেলার খাবার বিলিয়ে দিতে, হতে রয়েছে মাইনের অর্থ দান করতে, হতে রয়েছে আর্থিক সাহায্য করতে, হতে রয়েছে মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। কি হবে দেখে নিচ্ছি। 11 তোমরা বলে দিচ্ছ গ গ গ। ঠিক আছে, তোমাদের উত্তর সঠিক হয়েছে গ। তার মানে মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, থ্যাংক ইউ। এরপরে রয়েছে তোমাদের 12। 12 তে বলা হয়েছে কি, যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তখন তাকে কি বলে? বোঝা গেল? বলছি শুনে নিও। যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তখন তাকে কি বলে? বিভক্তি, উপসর্গ, প্রত্যয়, অনুসর্গ। দেখে নিচ্ছি। ১ নাম্বার বলে ১২, ১২ বি, ১২ বি, ১২ বি। ইয়েস, তোমরা সবাই বলেছো খ। ইয়েস, খ, বি একই। তো উপসর্গ, উত্তর কিন্তু হবে উপসর্গ। সঠিক উত্তর দিয়েছো তোমরা সবাই। এরপরে চলো তোমাদের রয়েছে ১৩। ১৩ তে বলা হয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি কি? দেখো রয়েছে 12, দেখো 12th ইয়ং স্কেচ রয়েছে, হরকর্ষণ রয়েছে, তারপরে শ্বেত অভিসারিকা রয়েছে, উইন্ডস রয়েছে। দেখে নিচ্ছি তোমাদের ১৩। ১৩ তে কে করবে কমেন্ট? চটজলদি করবে। আগে, আগে। ১৩ বাপি বলছে ১৩ বি। বাপি বলছে ১৩ বি, সৌরভ ১৩ সি। বর্ষা, ঠিক আছে, তোমাদের ম্যাক্সিমাম সবাই 99% তোমাদের সঠিক হয়েছে। তার মানে শ্বেত অভিসারিকা। ঠিক আছে? অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি কিন্তু শ্বেত অভিসারিকা। ঠিক আছে? যারা করেছো তোমাদের কিন্তু 100% কারেক্ট। তোমরা 1 প্লাস করে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের 14। দেখো হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেয়নি। প্রমোশন না দেওয়ার কারণ কি? হেড পণ্ডিত স্কুল হবে না, স্কুলে আমাকে প্রমোশন দেয়নি। কারণ কি? সংস্কৃতে সংস্কৃতিতে ১২ পেয়েছিলাম। কতে রয়েছে সংস্কৃতে ফেল করেছিলাম। কতে রয়েছে সংস্কৃতে ১০ পেয়েছিলাম। কতে রয়েছে সংস্কৃতে ১৩ পেয়েছিলাম। ৪ নাম্বার সহ বলবে আমাকে, হেড পণ্ডিত আমাকে প্রমোশন কেন দেয়নি? ১৪ খ, ১৪ খ বুলেট কুমার। ১৪ খ, ঠিক আছে বুলেট, তোমার উত্তর সঠিক খ। সংস্কৃতে সংস্কৃতে কত পেয়েছিল? ১৩ পেয়েছিল বলে তাকে প্রমোশন দেওয়া হয়নি। ১৩, ১৩ মাথায় রাখবে। ওকে, এরপরে চলো তোমাদের রয়েছে ১৫। ১৫ তে বলা হয়েছে দেখো, তাও 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 আর বছর কয়েক পরে মানবে না আমাকে। দেখো বলা হয়েছে তাও আর বছর কয়েক পরে মানবে না আমাকে। তো ভূমিকায় মানবে না। কোন চরিত্রের কথা এখানে বলা হয়েছে? কোন চরিত্রে? ঔরঙ্গজেব, তারপরে দিলদার, তারপরে শাহজাহান, তারপরে কি হবে দেখো। দাগ নাম্বার ১৫ দাগ নাম্বার সহ আমাকে বলবে। দেখে নিচ্ছি। ও মাই গড! তোমাদের উত্তর সবাই সঠিক। সবাই সঠিক। আই অ্যাম সারেন্ডার। আই অ্যাম সারেন্ডার তোমাদের কাছে। তোমরা বলে দিছো দিলদার। দিলদার ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে খ ইজ দ্য কারেক্ট আনসার। সঠিক উত্তর ১ পেয়ে গেছো। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের ১৬। কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন। দেখো তোমরা যারা এটা বিভব থেকে দিয়েছে, এই বিভব থেকে যে দেওয়া হয়েছে, কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন এস্থেটিক মরা, অস্বাভাবিক মরা, খুব রোমান্টিক তারপরে হচ্ছে অদ্ভুত মরা। তো দেখে নিচ্ছি ১৫। ডাক নাম্বার কিন্তু বলবে। সৌরভ, ফ্যাক্ট, ধীরমণি রয়, ইয়র সাহিল। ১৬ তোমরা ২-৪ জনে ভুল করেছো, কিন্তু তোমরা সবাই সঠিক করেছো। তার মানে উত্তর কিন্তু হবে ক, স্থেটিক মরা, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোশ্চেন কিন্তু এই কোশ্চেনটি। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন।
এরপরে রয়েছে দেখো তোমাদের ১৭, ১৭ তে বলা হয়েছে সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে পড়ে আছেন। দেখো বলা হয়েছে সেই টাকায় তিনি নিজেই আজ মদ গিলে পড়ে আছেন। তিনি এখানে তিনিটা কে? তিনিটা কে? রজনীকান্ত চাটুর্যে, রামব্রিজ, তারপরে কালীনাথ সেন, রজনীকান্তের বন্ধু। কে আছে? দেখো সে সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে পড়ে আছেন। কে? তিনি কে? তিনিটা কে? ১৭, ১৭ তোমরা দেখে নিচ্ছি খ বলেছো রাম ব্রিজ, উত্তর সঠিক। উত্তর সঠিক তোমাদের। অর্থাৎ খ রাম ব্রিজ ইজ দ্য কারেক্ট আনসার। ১ নাম্বার নিয়ে নাও। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে ১৮, ১৮ তে বলা হয়েছে চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল। কিসের প্রতীক্ষা করছিল? চাষাভুষো মানুষ কি করে? সকাল হলে শীতের সময়, বিশেষ করে শীতের আমেজে সকাল হলে চায়ের দোকানে কিসের জন্য তারা ওখানে আড্ডা দেয়? আড্ডা দেওয়ার কারণ কি? গরম চায়ের নো, রোদ ঝলমল একটা দিনের। তারপরে রয়েছে নীল উর্দি পরা চৌকিদারের, এটাও না। তারপরে শহরে যাওয়ার বাসের, এটাও না। তারপরে গরম চায়ের, এটাও না। তার মানে খ। খ ইজ দ্য কারেক্ট আনসার। রোদ ঝলমলে একটা দিনের আশায়। ঠিক আছে? দিনের জন্য। ঠিক আছে? তার মানে উত্তর কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? এরপরে চলো তোমাদের রয়েছে ১৯ এ। তাই বলি গাছ। কবি গাছ বলতে এখানে কি বলতে চেয়েছেন? পথের ধারে, বাড়ির ছাদে, বাগানে, টবে। কি বলেছে? এই কোশ্চেনটি কিন্তু একবার দিয়েছিল। ঠিক আছে? দেখে নিচ্ছি। তাই বলি গাছ, কবি গাছ বলতে এখানে গাছ বসাতে চান কোথায়? কোথায় গাছ বসাতে চান? দেখে নিচ্ছি ১৯ এর গ। তোমাদের উত্তর সঠিক, সঠিক, সঠিক। দীপ ১৯ বলবে। দেখো তার মানে উত্তর কিন্তু গ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? বাগানে। উত্তর কিন্তু বাগানে। এরপরে দেখে নিচ্ছি ২০ তে। ২০ তে বলা হয়েছে এ গল্প গ্রামের সবাই শুনেছে। গল্পটা হলো কি? দেখো বাঁশিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত। তারপরে রয়েছে বাঁশিনীর মনিব খুব ভালো লোক। তারপরে গতে রয়েছে বাঁশিনীর মনিব সতীশ বাবুর আত্মীয়। তো এখানে কি হবে? ২০, ২০ দাগ নাম্বার ২০ বলে দিয়েছো তোমরা। সৌমিক ফটোগ্রাফি বলে দিয়েছো তার আগে। দেশি তুমি বলে দিয়েছো দেখি। আগে অনেকেই বলে দিয়েছো। তো দেখো উত্তর কিন্তু হবে ক ইজ দ্য কারেক্ট আনসার। আশ্বিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত। অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ২১। ২১ এ বলা হয়েছে যথেষ্ট রিলিফ ওয়ার্ক। কোটেশনের মধ্যে আছে যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ কি? কি কারণ? কারণটা কি ছিল? টাকার অভাব ছিল, লোকের অভাব ছিল, সদিচ্ছার অভাব ছিল, নাকি পরিকল্পনার অভাব ছিল? কিসের অভাব ছিল? তোমাদের সবাই নাম বলতে পারছি না। সরি। দেখো তোমরা কিছু মনে করো না। কারণ নামগুলো অনেকটা রানিং করে চলে যায়। মৃণাল দাস, ঠিক আছে মৃণাল দাস। দেবা দাগ নাম্বার বলবে। ঋতু ২০ রে বললে। দেখে নিচ্ছি। ২১ এর শুভজিৎ এক্সক্লুসিভ। ২১ এর খ। ২১ এর খ শুভজিৎ এক্সক্লুসিভ, রাহুল, তারপরে বুলেট, সুরসাধনা, দেবা, সায়নী, মল্লিক, আ সৌমিক ফটোগ্রাফি, আ রাস রাসেল, জামান, আ প্রিয়া কালেকশন। ঠিক আছে? তোমাদের সবাই সঠিক করেছো। সবাই সঠিক করেছো অর্থাৎ লোকের অভাব। হোয়াট ইস দ্য কারেক্ট আনসার? লোকের অভাব। ঠিক আছে? এরপরে বলে এখানে এমসিকিউর ক্ষেত্রে দেখো লাস্ট জানিলাম এ জগৎ। বোঝা গেল কোটেশনে জানিলাম এ জগৎ। তো মিথ্যা নয়, নিদ্রা নয়, স্বপ্ন নয়, কঠিন নয়। দেখে নিচ্ছি কে পারবে? জানিলাম এ জগৎ। দেখে নিচ্ছি চটজলদি উত্তর দেবে। আশা করি এই কোশ্চেন তোমরা সবাই পারবে। চটজলদি বলেছো, দেখে নিচ্ছি। উত্তর তোমাদের সবাই সঠিক। নো, গ। যারা করেছো গ, স্বপ্ন নয়। উত্তর কিন্তু হবে গ ইজ দ্য কারেক্ট আনসার। স্বপ্ন নয়, স্বপ্ন নয় বুলেট, স্বপ্ন নয়। ঠিক আছে? উত্তর কিন্তু গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমরা কিন্তু দেখো এই যে এই কোশ্চেন গুলো ইয়েস আর তোমরা বলবে নো। ঠিক আছে? একদম শর্ট করে দিচ্ছি। দেখো এসসিকিউর জন্য তোমরা অনেকটা ঘাবড়াবে না। তোমরা তো পরীক্ষা দেবে। তাই তো? তোমরা পরীক্ষা দেবে, পরীক্ষায় লিখবে কোন টাইপের কোশ্চেন আসতে পারে, কোন কোশ্চেন আসতে পারে। দেখা গেল হুবহু তোমরা এই কোশ্চেনই তোমরা কমন পেয়ে গেলে। তো দেখো তোমাদের বলা হয়েছে এসসিকিউর ক্ষেত্রে তোমরা পারলে ইয়েস বলবে। পারলে ইয়েস আর না পারলে নো। কি বলবে?
দেখো, সেটাই সবাইকে অবাক করেছিল। সেটাই সবাইকে অবাক করেছিল। দেখো, সবাই অবাক হয়েছিল কেন? কেন অবাক হয়েছিল? দেখো, সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পে পুরী কিভাবে ঝড় বৃষ্টির মধ্যে বেঁচে বর্তে হেঁটে আসতে পারলো। দেখো, তো এখানে সেটাই চায়ের দেখো দোকানের লোকদের অবাক করছিল। ওকে, তো এটা অবশ্যই তোমরা পারলে ইয়েস, না পারলে নো। এরপরে দেখো দেখো, স্যার উইলিয়াম জোন্স, এই স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত ভাষার সঙ্গে যে ভাষার মিল খুঁজে পেয়েছিল, তার মধ্যে দুটি ভাষা তোমাদের নাম লিখতে হবে। গ্রিক ভাষা আর লাতিন ভাষা আর ফরাসি ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিল। পারলে ইয়েস, না পারলে নো। এরপরে রয়েছে দেখো তিনে, এমনি এলাম। একেবারে এমনি নয়, বোঝা গেল? এমনি এলাম, একেবারে এমনি নয়। কে কোথায় এসেছিল? অবশ্যই তোমরা জানো এই কোশ্চেনটি। দেখো, বিভাগ নাটকে শম্ভু মিত্র অমর গাঙ্গুলির বাড়িতে কিন্তু এসেছিল। তোমরা এটা জানো এবং তোমরা ইয়েস লিখে দাও, না পারলে নো। এরপরে রয়েছে দেখো, দিলুম, তোকে বকশিস দিলুম। কে কাকে বকশিস দিলেন? উত্তর কিন্তু দেখে নাও। পারলে ইয়েস। দেখো, নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় রামব্রিজকে বকশিস দিলেন। সেই কথাই বলা হয়েছে, দিলুম, তোকে বকশিস দিলুম। ওকে, তো হলো এটা। এরপরে রয়েছে দেখো তোমাদের ৫ এ। দেখো, বহুদিন শহরেই আছি। তো শহরে শহরে থেকে কি উপলব্ধি করেছেন? বোঝা গেল? তোমাকে কেউ জিজ্ঞাসা করলো, বহুদিন শহরেই আছি। তো তারপরে একজনকে জিজ্ঞাসা করলো, শহরে থেকে কি উপলব্ধি করেছেন? তো দেখো, বহুদিন শহরে থেকে কবি উপলব্ধি করেছেন। এখানে কবি কি উপলব্ধি করেছেন? শহরের অসুখ হা করে দেখো কেবল সবুজ খায় এবং সবুজের অনটন অনটন ঘটে। তো এটাই বলা হয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের, স্পন্দনরতা জননীর পাশে থাকতে না পেলে কবির কি মনে হবে? কবির কি মনে হবে? ইয়েস, নো। পারলে ইয়েস, না পারলে নো। এরপরে চলো রয়েছে দেখো সাথে রয়েছে দেখো, তারা থাকতো কোন বাসায়? কাদের কথা এখানে বলা হয়েছে? দেখো, যেসব শ্রমিকরা আহ দেখো সোনা ঝকঝকে দেখো লিমা বানিয়েছিল, এখানে তাদের কথা কিন্তু বলা হয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৮ এ। দেখো, পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত। দেখো, খবরটা কি ছিল? দেখো, ক্ষুধার্ত তৃষ্ণার্ত ভারতীয়দের দেখো নিয়ে একটি ট্রেন পাঞ্জা সাহেবের উপর দিয়ে যাবে, এই খবরটির কথা কিন্তু বলা হয়েছিল। ঠিক আছে, পারলে ইয়েস সুকান্ত। ওকে, ঠিক আছে, তাও আমি একটু রিপিট করে, পারলে তোমরা ইয়েস বলে দাও। দেখো, মান্য মুখের মান্য বাংলা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত? দেখো, উত্তর কিন্তু হবে স্বরধ্বনির সংখ্যা ৭ আর ধ্বনির সংখ্যা কিন্তু ৩০। ঠিক আছে, তার মানে এটা তোমরা জানো। এরপরে চলো রয়েছে তোমাদের ১০ এ বলা হয়েছে, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ। বোঝা গেল? কোটেশন কোটেশন মাথায় রাখবে। এই কোটেশন থেকে অনেক কোশ্চেন হতে পারে। যেকোনো, ইংলিশ হোক, বাংলা হোক, কোটেশনটা মেইন তোমরা বুঝে পড়বে। তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ। কি কি হলে এমন হতো? উৎসবের স্ত্রী দেখো, স্ত্রী সন্তান বেঁচে থাকলে তার বুকে শত হাতির বল থাকতো। ঠিক আছে? তো এরপরে রয়েছে দেখো তোমাদের ১১, তারপরে একদিন। বুঝলে? চাকরিটা ছেড়ে দিলাম। বক্তা চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন? তোমরা অবশ্যই পারবে। ইয়েস, নো। এরপরে চলো রয়েছে তোমাদের ১২। দেখো, ১২ তে রয়েছে দেখো, তমে ঘোড়া নেই, তমে তমে ঘোড়া নেই করি চঞ্চল, খবর নেই আসিবি। দেখো, এই নির্দেশ কে কাকে দিয়েছিলেন বলে এই বিভাগ নাটকে উল্লেখ করা হয়েছে। দেখো, উড়ে দেশের যাত্রা রাজা দূতকে এই নির্দেশ দিয়েছিলেন। উড়ে দেশে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের ১৩। ১৩ তে রয়েছে ঐতিহাসিক দেখো সর্বার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি? ঐতিহাসিক সর্বার্থ তত্ত্ব দেখো, ঐতিহাসিক শব্দার্থ। এই ঐতিহাসিক শব্দার্থ একটি ভাষার বিবর্তন নিয়ে আলোচনা করা হয়। তো বোঝা গেল কোশ্চেনটি, এটি কিন্তু দেখো তোমাদের অবশ্যই দেখে যাবে। দেখো, ঐতিহাসিক যে শব্দার্থ, সেই শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি ছিল? ঠিক আছে? শব্দার্থের তত্ত্বের আলোচ্য বিষয় কি ছিল? এরপরে রয়েছে দেখো তোমাদের ১৫। ১৫ তে রয়েছে, নদীর তীব্র শীতল ঢেউয়ে সে নামলো। সে নদীতে কেন নামলো? কবি জীবনকে দুঃখের তপস্যা বলে মনে করছেন কেন? অবশ্যই পারবে ইয়েস, না পারলে নো। এরপরে রয়েছে দেখো তোমাদের লাস্ট কোশ্চেন, আমৃত্যুর দেখো দুঃখের তপস্যাই জীবন। কবি জীবনকে দুঃখের তপস্যা কেন বলেছেন? দেখো, কবি বলেছেন সারা জীবন দুঃখের তপস্যা করেই সত্যের দারুণ মূল্য লাভ করা যায়।
এর জন্য কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী এগুলো ছিল তোমাদের বাংলার এক্সাম 2nd ডে। তো এক্সাম কিন্তু দেখো লাইভ কিন্তু 2nd ডে তোমাদের আজকে হলো। এর আগে কিন্তু তোমাদের ফার্স্ট ডে চলেছে। তোমরা যারা কিন্তু ফার্স্ট ডে দেখোনি, তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংকে গেলে কিন্তু ওই ফার্স্ট ডে লাইভ তোমরা কিন্তু দেখে আসতে পারবে। আর তোমাদের দেখো কালকে অবশ্যই তোমাদের লাইভ কিন্তু পরপর চলতে থাকবে। তোমাদের প্রত্যেকদিন ২ টি করে লাইভ চলতে থাকবে। কালকে তোমাদের অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান হবে। আর অন্যদিকে তোমাদের কিন্তু ইতিহাস হবে। কালকে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস দুটি লাইভ চলবে। ঠিক আছে? ৮ টার সময় এবং ৯ টার সময়। তোমরা যাদের ইতিহাস এবং যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে, তোমরা অবশ্যই কালকে কিন্তু লাইভে যুক্ত হয়ে যেও ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান এর জন্য। ঠিক আছে? আর আজকে তোমাদের তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলার যে ৩ তারিখ সোমবারের পরীক্ষা, লাইভ আজকে 2 এখানেই শেষ করলাম। ভালো থেকো। পরীক্ষায় সমস্ত কোয়েশ্চেন আনসার করে দিয়ে আসবে। কোনো কোয়েশ্চেন ছাড়া চলবে না। সাদা খাতা ভরাট করা, সাদা খাতা কোনো ফাঁকা রাখবে না। ভরাট করে দিয়ে চলে আসবে। কোনো কোয়েশ্চেন না পারলেও কনসেপ্টে সেই কোয়েশ্চেন সম্পূর্ণ ফুলফিল করে দিয়ে আসবে। আর তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে আ আ এসএমএস করে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দিও। আর তোমরা কিন্তু এই লাইভ স্ট্রিম এখানেই আমি শেষ করলাম। তবে অবশ্যই তোমরা কিন্তু আ অফলাইনেও তোমরা এসএমএস করে আমাকে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে। ৩ তারিখের পরীক্ষা পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষার্থীদের যেন বেটার হয়। আ বেস্ট অফ লাক তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।